হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকের ভিডিওটা শুরু হলো ঠিক 3:10 বাজে এই টাইমে। তো অনেক দিন মঙ্গলামার কোনো আপডেট ছিল না। মঙ্গলামা যেদিন থেকে বলেছে কোনো ভিডিও করা যাবে না, সেদিন থেকে ভিডিও প্রায় আপডেট নেই। কারণ মঙ্গলামা বারণ করেছে, তাই করা হয়নি। তো সেই কারণে মঙ্গলামা যখন ভিডিও দিল যে আমাদের আসার অনুরোধ করলো, যারা আসতাম আমাদের জন্য, তিনি বলল যে তোমরা ভিডিও করতে পারো এবং আমাদের ভিডিওতে তিনি আসবেন। তো সেই পরে আমি আজকে আপডেট দিয়ে এসেছি। আর আজ হচ্ছে মঙ্গলবারে বিভৎস পরিমাণে এখানে ভিড় থাকে। আর জায়গাটা কতটা ডেভেলপ হয়েছে সেইটা আগে দেখুন আমার পেছনে কিন্তু প্রত্যেকটা দোকান রয়েছে, সবই কিন্তু ফুলের দোকান, খাবার দাবারের দোকান। এইখানে যে ভক্তরা আসছে দূর দূর থেকে, সেই ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে মঙ্গলামা কিন্তু প্রত্যেক গ্রামবাসীদের দোকান করতে বলেছে। এবং দোকানে খাবার দাবার, ভাত ডাল তরকারি, ফুল, সন্দেশ, মুড়ি, ঘুগনি সব কিছু এখানে পাবেন। তো চলুন আজকের এই নতুন আপডেটটা আপনাদের আমি দিচ্ছি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজ মঙ্গলবার দিন কি পরিমাণে ভিড় দেখো, শুধু লোকের মাথা গোনা যাচ্ছে। তার মধ্যে এখানে এসছে প্রচুর গাড়ি। তো চলো মন্দিরে যাই, কারণ অনেক দিন পরের আপডেট, তো কাছে গিয়ে ভালো করে আপনাদের একটু দেখাই। তো আমি ঢুকে পড়েছি মন্দিরে। প্রচুর দোকান এখন নতুনভাবে তৈরি হয়েছে। এইখানেও কিন্তু গেট তৈরি করে দিয়েছে। আর যেটা মঙ্গলামা সব থেকে ভালো করেছে, তো দেখো মা যে মন্দিরটা প্রতিষ্ঠা করেছে, সেই মন্দিরটাকে ঘিরে আজকে গ্রামবাসীদের দেখুন একটা রুজি রোজগারের যে জায়গাটা তৈরি হয়েছে। যাব মায়ের মন্দিরের কাছে, আর মা এই জায়গাটাকে কত সুন্দরভাবে তৈরি করেছে যে প্রত্যেকটা গ্রামের মানুষদেরকে নিয়ে যে ছোট ছোট দোকান, ফুলের দোকান, ফটোর দোকান তৈরি করে মানুষের রুজি রোজগারের একটা জায়গা তৈরি করেছে। দেখো এখানে সন্দেশও কিন্তু বিক্রি হচ্ছে, দেখো কত সুন্দর সন্দেশও বিক্রি হচ্ছে। আজকে এই মন্দিরটাকে ঘিরে কিন্তু প্রচুর মানুষের একটা আয় ইনকামের জায়গা। তো চলো এবার যাব ধীরে ধীরে মঙ্গলা মায়ের কাছে আর মন্দিরের দিকটা। আর মন্দিরের সামনেটা ভিড় দেখো, কি বিভৎস পরিমাণে ভিড়। আরে বাপ রে বাপ, দেখো ভিড়টা দেখো, লাইন কোথা থেকে দেখেছো? লাইন দেখো, এই যে গাড়ির উপর থেকে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা এইখান দিয়ে এসে মায়ের মন্দিরে এসছে। তো চলো মায়ের মন্দিরের কাছে যাই আর মঙ্গলা মার সঙ্গে একটু দেখা করি, আর কৃষ্ণমালী মার সঙ্গে একটু দেখা করি। মায়ের মন্দিরের কাছে, কারণ মঙ্গলামার পারমিশন নেওয়ার পরেই আমাকে এই জায়গার ভিডিও করার পারমিশন দিয়েছে। তো সেই অনুযায়ী যখন তখন এসে ভিডিও কেউ করবেন না, মায়ের পারমিশনটা নিয়ে তারপর করবেন। এই হচ্ছে মঙ্গলা মা। দেখো মাকে আজকে মঙ্গলবার কিন্তু কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো মা কিন্তু সবসময় সেজে গুজে আছে, শুধু দেখছে যে কার কতটা দৌড়, তারপর হবে মার দৌড়, সেই হিসেবে মা চুপচাপ আছে। দেখো আজকে কিন্তু সাদা ফুল আর দিয়ে মা সেজে উঠেছে। তো দেখো বাহ, মাকে এক ভক্ত মালা পরিয়ে মাকে সম্বর্ধনা জানিয়েছে। আর দেখো এরা এই লাইনটা কিন্তু এখনও বাজে হচ্ছে 3টে সাড়ে 3টে, কিন্তু সেই পরিমাণেও ভক্তদের কিন্তু একটা ভিড় রয়ে গেছে। এই যে বাঁশের ব্যারিকেড টাইপের করা হয়েছে, এটা সবার সুবিধার জন্য তৈরি করা হয়েছে, এবং যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, ঠেলা ধাক্কা না হয়, সবাই একে একে আসতে পারে। এই জিনিসগুলোই কিন্তু মঙ্গলামা হিসাব করে মন্দিরের সব কিছু তৈরি করছে। যেমন এই দেখুন মায়ের কাছে উপকার পেয়ে বাতাসা দিয়ে গেছে। তো দেখো মায়ের কাছে বাতাসা দিয়েছে। তো মা আপনার বাড়ি কোথায়? বাঁকুড়া।
আপনার কি অসুবিধা ছিল যে? হ্যাঁ, আচ্ছা, ওটা ভালো হয়ে গেছে এখন। তা মায়ের কাছে কবার আসলেন এই নিয়ে? তা মায়ের নাম বাড়িতে করেন, তাতে উপকার পেয়েছেন। তো দেখতেই পাচ্ছ এরকম প্রচুর ভক্ত। আর তোমরা দেখতেই পাচ্ছ মায়ের এখানে এসে মায়ের কাছে অনেকদিন পর আসলাম, আসাতে মায়ের এখানে মায়ের পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করা। আর এই জায়গাটা পরিস্থিতি এখন বাজে হচ্ছে প্রায় চারটের কাছে, তাও বেশ ফাঁকাই বলতে গেলে, কিন্তু ভিড় একটা কিন্তু হয়েছে। আজকে তোমাদের তার আগে যেটা দেখলে যে তার 10 বছরের একটা পেটে যন্ত্রণা ছিল, সেই কিন্তু মায়ের উপকার পেয়েছে। তো আপনার বাড়ি কোথায়? রাজস্থান থেকে আপনি এখানে আসছেন? কোথায় আছেন, থাকছেন? বনগাঁয় থাকেন? কি আচ্ছা, উদয়পুর, রাজস্থান উদয়পুরে থাকেন। তো ওখান থেকে আপনি ভিডিও দেখে এখানে এসছেন? কি হয়েছিল? হ্যাঁ, এখন ব্যথা কম? বেল লাগে না? বাহ, তো নিশ্চয়ই দেখলে যে যেই দিদিভাই এসছেন তিনি রাজস্থান উদয়পুর থেকে এসছেন। তার একটা হাতের এত প্রবলেম ছিল, বেল্ট পরে থাকতো, সে কিন্তু ব্যবহার করতে পারতো না হাতটা। রাজস্থান উদয়পুর থেকে সে মায়ের নাম করেছে, মায়ের নাম করে মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, মা তাকে আশীর্বাদ দিয়েছে এবং সে বেল্ট খুলেছে। বেল্ট খোলার পরে এখন সে রীতিমতো হাত নাড়াতে পারছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে বড় কথা, যে একটা মানুষ এতদিন হাত আটকে রেখেছিল, মায়ের আশীর্বাদে তার হাত খুলেছে। তাইলে মায়ের কাছে আসতে বাধা কেন? আশা করি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখছো। আর মায়ের এখানে কিন্তু সব সময় আসা যায় না, মায়ের একটা দিন বন্ধ থাকে, সেটা হচ্ছে সোমবার। কারণটা বলে দিই, কারণটা হচ্ছে সারাদিন এই যে 7 দিনের মধ্যে 6 দিন মা করে সবাইকে আশীর্বাদ দেয় বা মায়ের সবার সঙ্গে দেখা করে, একটা দিন সে রেস্ট নিয়ে মায়ের শুধুমাত্র মায়ের পুজোটা করে। মায়ের পুজো বন্ধ হয় না, সোমবার দিন ভক্তদের জন্য বন্ধ থাকে। কারণটা ওখানে সারাটা দিন সে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে থাকে। চলো দেখি, এবার তোমাদের একটুখানি আশেপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো, এবার দেখাই লাইনটা কত বড়। দেখো লাইনটা কিন্তু দুপাটে লাইন আছে, একটা মানুষ এদিকে রয়েছে, একটা মানুষ এদিকে রয়েছে। তার মানে এইভাবে গিয়ে ওখান থেকে ঘুরে আবার এইভাবে এসে এই মায়ের মন্দিরে কিন্তু ঢুকতে হয়। তাতে কেউ কারোর আগে যেতে পারবে না, ভিড় ঠেলা ঠেলি ব্যাপারটা নেই। দেখো গাড়ি এখন এই কটা, এর আগে প্রচুর গাড়ি ছিল। বেশ সামনেটা ফাঁকা করে দিয়েছে। আর নতুন আপডেটের মধ্যে হচ্ছে বাথরুমগুলো প্রায় কমপ্লিট, মিস্ত্রি কাজ করছে, একটা একটা করে কমপ্লিট হচ্ছে। ধীরে ধীরে কমপ্লিট খুব তাড়াতাড়ি করবার চেষ্টা করছে, এবার কাজের উপর ডিপেন্ড করে। তো দেখুন 4টে বাথরুম তৈরি হয়ে গেছে। এরিয়াগুলো তারকাটা দিয়ে কিন্তু পুরো মন্দির চত্বরটাকে তারকাটা দিয়ে কিন্তু এই যে পিলার বসে বসে তারকাটা দিয়ে কিন্তু পুরো মন্দির চত্বর ঘিরে দেওয়া হয়েছে এই পর্যন্ত, ঠিক মন্দিরের পেছনটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, মঙ্গলা মায়ের আপডেটটা আমি কীরকম লাগলো আপনাদের, অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটা তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখো, আর আজকে মঙ্গলা মা খুব সুন্দর কথা বলেছে, বেশ হাসি মুখের একটা হাসি। আর সবথেকে বড় জিনিস যেটা দেখলাম, আজকে মঙ্গলা মা বা কৃষ্ণকালী শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, রাজস্থানের মানুষও চেনে বা জানে, সেখান থেকেই একদম এসেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।